ভগবান শিবের 5টি জীবন পরিবর্তনকারী শিক্ষা। তার বিভিন্ন রূপে আমরা স্বাতত্ত্ব পাই। শিব হলেন পরম সত্য, যাকে কখনো অস্বীকার করা যায় না। তার বিভিন্ন রূপে আমরা কালজয়ী জ্ঞান খুঁজে পাই, কেবল উপাসনা নয়, বরং আমাদের জীবনকে পূর্ণরূপে যাপন করার জন্য। তার শিক্ষা আজকের সব কিছুতেই, আমাদের প্রতিটি নিঃশ্বাসে জীবন্ত। আসুন আমরা তার কালজয়ী জ্ঞানের গভীরে প্রবেশ করি। নীরবতায় শক্তি। ধ্যানের নীরবতায় শিব স্থিরভাবে বসে আছেন, সব কিছু একসাথে ধরে রেখেছেন। কোলাহলে ভরা এই পৃথিবীতে স্থির থাকার ক্ষমতাই হলো সত্যিকারের পরাশক্তি। যখন আপনি শান্ত থাকতে, প্রতিক্রিয়া না দেখিয়ে পর্যবেক্ষণ করতে এবং আপনার মনকে কেন্দ্রীভূত করতে শেখেন, তখন আপনি এক শক্তির উদ্রেক করেন, যা বাইরে কোনো কিছুই আপনাকে বিরক্ত করতে পারে না। বিচ্ছিন্নতায় শক্তি। কৈলাসের উচ্চতা থেকে শিব পৃথিবীকে দেখেন, আকাঙ্ক্ষার দ্বারা অদৃশ্য। প্রকৃত শক্তি তখনই শুরু হয় যখন আপনি আকাঙ্ক্ষাকে ধরে রাখা বন্ধ করেন। ছেড়ে দেওয়ার অর্থ এই নয় যে আপনি যত্ন নেওয়া বন্ধ করে দেবেন। এর অর্থ হলো আপনি নিয়ন্ত্রণ হওয়া বন্ধ করে দেবেন। যখন আপনি ফলাফল থেকে বিচ্ছিন্ন হন, তখন আপনার শক্তি চুম্বকীয় হয়ে ওঠে। আপনি আর তা তাড়া করছেন না, আপনি কেবল স্থির। আপনার অভ্যন্তরীণ শক্তির ভারসাম্য বজায় রাখুন। শিব এবং শক্তি একই শক্তির দুটি দিককে প্রতিনিধিত্ব করে, প্রচণ্ড এবং কোমল, শক্তিশালী এবং কোমল। যখন আপনার অন্তর্দৃষ্টি এবং যুক্তি উভয়ে একসাথে কাজ করে, তখন আপনি আপনার সেরা অবস্থানে থাকেন। বৃদ্ধি চরমে নয়, বরং সামঞ্জস্যের সাথে ঘটে। আপনার কোমলতা দুর্বলতা নয়, এবং আপনার শক্তির জন্য কঠোরতার প্রয়োজন হয় না। আপনার কেন্দ্রটি খুঁজে বের করুন, সেখানেই শক্তি বাস করে। ধ্বংস নবায়ন আনে, অর্থাৎ ধ্বংসই নতুন জিনিসকে টেনে আনে। শিব ধ্বংস করেন রাগের বশে নয়, বরং পরবর্তী পথ পরিষ্কার করার জন্য। আর তাই শেষ সব সময় ব্যর্থ নয়। কখনো কখনো জীবন এমন কিছু ভেঙে ফেলে যা আর আপনার কাজে লাগে না। তাই যা ভেঙে যাচ্ছে তা নিয়ে ভয় পেও না। এটি আরো ভালো কিছুর জন্য জায়গা খালি করার লক্ষণ হতে পারে। মনে রাখবেন, প্রকৃত রূপান্তর প্রায়ই মুক্তির মাধ্যমে শুরু হয়। সবকিছুর মধ্যে দিয়ে নাচো। শিবের তাণ্ডব কেবল ধ্বংস নয়, এটি ছন্দ, সৃষ্টি, মুক্তি এবং পুনর্জন্ম। জীবন সব সময় স্থির থাকে না, এটি নড়াচড়া করে, ভেঙে যায়, পরিবর্তন হয় এবং অবাক করে। তাই বিশৃঙ্খলার সাথে লড়াই করার পরিবর্তে তার সাথে চলতে শিখুন। ব্যাখ্যা, পরিবর্তন এবং সৌন্দর্যের মধ্যে দিয়ে আপনার হৃদয়কে উন্মুক্ত রাখুন। প্রতিটি মুহূর্ত নৃত্যের অংশ এবং প্রতিটি পদক্ষেপের অর্থ রয়েছে। মহাদেব এটাই বলছে, সন্তান, তোমাকে, তুমি যতই ভেঙে পড়ো, তবু তুমি সেইটাকে নিয়ে পড়ে থেকো না, সামনের দিকে এগিয়ে চলো। সামনে আরো সুন্দর জিনিস তোমার জন্য অপেক্ষা করছে।